আসসালামু আলাইকুম। হ্যালো বিয়স, প্রতিদিনের মতোই আমি আপনাদের সঙ্গে আবার এসেছি এমন একটি বশীকরণ মন্ত্র নিয়ে, যেটির মাধ্যমে আপনারা যে কোনো মানুষকে বশ করতে পারবেন বা বশীকরণ করতে পারবেন খুব স্বল্প সময়ের মধ্যে। তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এবং আমার কথা অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো তার আগে বলে নিচ্ছি, একটু কথা মনোযোগ দিয়ে শুনুন। সেটি হলো, যখন এইসব কাজ করবেন লক্ষ্য করবেন আপনাকে যাতে কেউ না দেখে। আপনার নিজের রুমে একা বসে এই কাজটুকু করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো প্রথমে আমি আপনাদের এই বশীকরণ মন্ত্রটি পড়ে শোনাবো। প্রথমে লিখবো, তারপর পড়ে শোনাবো, তারপর প্রয়োগ বিধি বলবো কীভাবে প্রয়োগ করবেন মানুষের উপর, এবং আপনার প্রিয় ব্যক্তিকে বা যে কোনো মানুষকে 100% বশ করে আপনার কাজে আনতে পারবেন, যা আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। 100% গ্যারান্টি সহকারে কাজ করা হয়। তো মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তার আগে আপনাদের একটু কথা বলছি, বারবার বলতেছি, এইসব কাজ যখন করবেন আপনাকে যাতে কেউ না দেখে সেদিকে খেয়াল রাখবেন। তো আজকের এই বশীকরণ মন্ত্রটি দেখার জন্য মনোযোগ দিয়ে দেখুন। তো চলুন প্রথমে মন্ত্রটি লেখা নেই। ঈশ্বর, ঈশ্বর কালী, ঈশ্বর কালী, ঈশ্বর কালী নম। ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। ঈশ্বর কালী নম। প্রথমে এই লাইনটুকু লিখবেন বা পড়বেন। তো চলুন এখন দ্বিতীয় লাইন লিখব। রক্তময়, রক্তময়। যারা আমার লেখা বুঝেন না তার জন্য মুখে বলে দিচ্ছি, ভালো করে শুনুন। রক্তময় দুহাই, দুহাই সাহা। বিয়স লক্ষ্য করুন। বিয়স আমি আবারও বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন এবং মন্ত্রটি লক্ষ্য করুন। মন্ত্র: ঈশ্বর কালী নম, রক্তময় দুহাই সাহা। ঈশ্বর কালী নম, রক্তময় দুহাই সাহা। তো প্রথমে আপনারা যে কাজটুকু করবেন সেটি হলো, এই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে রাতের বেলা 111 বার যোগ করবেন বা মুখস্থ করবেন। আমি আবারও বলছি, এই বশীকরণ মন্ত্রটি রাতের বেলা 111 বার যোগ করবেন বা মুখস্থ করবেন। কারণ বর্তমানে কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি ঘুমন্ত অবস্থায় রয়েছে। যখন আপনারা সেই বশীকরণ মন্ত্রটি 111 বার এই বশীকরণ মন্ত্রটি জপ করবেন বা মুখস্থ করবেন, তখন কিন্তু সেই বশীকরণ মন্ত্রটি জাগ্রত হবে, অনেক উত্তপ্ত হবে সেই বশীকরণ মন্ত্রটি। তখন আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা কীভাবে কাজ করবেন, কীভাবে প্রয়োগ করবেন সম্পূর্ণ বলে দিব, মনোযোগ দিয়ে শুনুন। তো এটি যখন আপনারা মন্ত্রসিদ্ধ করে নেবেন, তারপর চলুন দ্বিতীয় পর্যায়ে। তো দ্বিতীয় পর্যায়টুকু হলো, এটি অত্যন্ত সহজ আবার অত্যন্ত কঠিন। তো যে জিনিসটুকু হলো, আপনাকে একটি কাপড় সংগ্রহ করতে হবে। তো অনেকে বলবো কিসের কাপড়? তো আপনি যাকে বশীকরণ করবেন, বশ করবেন, আপনার আয়ত্তে আনবেন, আপনি যাই বলবেন সে আপনার কথা শুনবে 100%। গ্যারান্টি সহকারে বলতে পারি। তার একটি কাপড় লাগবে। যদি আপনি ছেলেকে বশ করতে যান বা আপনার স্বামীকে, স্ত্রীকে, আপনার প্রেমিকাকে, এইসব যে কোনো মানুষকে, তার একটি কাপড়ের টুকরা প্রয়োজন হবে। ফর এক্সাম্পল, কাপড়ের টুকরা যে কোনো রঙের হলেই হবে, এটি অবশ্যই লাগবে, কাপড়ের টুকরা। যাকে বশ করবেন তার কাপড়ের টুকরা অবশ্যই লাগবে, তা না হলে হবে না। অবশ্যই এটা সবাই পেয়ে যাবেন, পুরনো হলেই হবে আর নতুন হলে যেটা কাপড় কিন্তু সে
ইউজ করেছে ব্যবহার করা কাপড় লাগবে। সো সেই কাপড় আনবেন, এই কিছু এইরকম হলেই হবে, চার কোনো এভাবে ছোট্ট একটি কাপড় হলে হবে, যাতে সেই কাপড়টুকু আনার পর এই মন্ত্রটুকু 21 বার পাঠ করে সেই কাপড়ের উপর ফুঁক দিবেন। ফুঁক দিয়ে শনি অথবা মঙ্গলবারে রাত্রেবেলা সেই কাপড়টুকু আপনার নিজের রুমে একা বসে আগুনে পরিয়ে দেবেন বা আগুনে জ্বালিয়ে দিবেন। বিয়স, আমি আবারও বলতেছি, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, অনেকে বুঝতে সমস্যা হয়। প্রথমে এই বশীকরণ মন্ত্রটি শনি অথবা মঙ্গলবারে 111 বার জপ করবেন বা মুখস্থ করবেন। তারপর আপনি যাকে বশীকরণ করতে চান, ছেলে মেয়ে নারী পুরুষ স্বামী স্ত্রী যাকে বশীকরণ, প্রেমিক প্রেমিকা যাকে বশীকরণ করবেন, তার এক টুকরো কাপড় লাগবে, ব্যবহার করা কাপড়। সেই কাপড়ের উপর এই বশীকরণ মন্ত্রটি 21 বার পরে ফু দিয়ে রাতের বেলা, শনি অথবা মঙ্গলবারে রাতের বেলা আপনার নিজের রুমে একা বসে এই কাপড়টুকু, মন্ত্রসিদ্ধ কাপড়টুকু আগুনে পুড়িয়ে দেবেন বা আগুনে জ্বালিয়ে দেবেন একটি মোমবাতি দ্বারা। জ্বালিয়ে দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মধ্যে সে আপনার জন্য পাগল হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত একটি বশীকরণ মন্ত্র, কাজ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। তো মনোযোগ দিয়ে আরেকটি কথা শুনুন, যেটি হলো এসব কাজের জন্য কিন্তু গুরুর অনুমতি প্রয়োজন হয়। আমি আপনাদেরকে অনুমতি দেব, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং 5 জন বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারা এই কাজ করবেন। তাদেরকে আমি অনুমতি দিলাম, আপনারা কাজ করুন, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ 100% রেজাল্ট পাবেন। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।